হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 26 পেজ নাম্বার 283 ভিডিও পার্ট নাম্বার 1 করব। চ্যাপ্টার 26-এ সুষম ঘনবস্তুর খোলা আকার বা নেট, এটা আমরা এই চ্যাপ্টারটি করব। কাগজের ঘনবস্তুগুলি খুলে দিলে কি পাই দেখি। কাগজের ঘনবস্তুগুলি খুলে দিলে কি পাই দেখি। 1 নম্বর প্রশ্ন, আমি এই ঘনক আকার কাগজের বাক্সটি খুলে দিলাম। এই যে ঘনক দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা খুলে দিই, নিচের কোনটি পেলাম দেখি। এ নাম্বার ছবিটি এরকম দেওয়া আছে, বি নাম্বার ছবিটি এভাবে দেওয়া আছে, সিটি এভাবে দেওয়া আছে, আর ডি ছবিটি এভাবে দেওয়া আছে। তাহলে আমরা এক এক করে দেখব এদের মধ্যে কোনটা সঠিক। আর একটা কথা মনে রাখবে যে ঘনকের যখন ঘনক বলবে তাহলে তার যে 4টে বাহু, সেই 4টে বাহু সমান। এই বাহুর মাপ নিয়ে এই বাহু করব, এই বাহুর মাপ নিয়ে নিচের বাহুটি নেব, আবার এই বাহুর মাপ নিয়ে এই বাহুটি নেব। তাহলে 4টে বাহু সমান, যেহেতু ঘনক বলেছে তাহলে এখানে আবার 4টে বাহু আমরা এভাবে করব। এই বাহুর মাপ নিয়ে এই বাহু নেব, আবার এই বাহুর মাপ নিয়ে নিচের বাহুটি নেব, এই বাহুর মাপ নিয়ে এই বাহুটি নেব, এই বাহুর মাপ নিয়ে এই বাহুটি নেব। এবার আমরা এভাবে যুক্ত করব। তাহলে এটাকে বলবো আমরা ঘনক। প্রথমে আমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটি আঁকবো। তাহলে আমি একটি পেপার নিলাম। এই পেপারে প্রথমে যে কোনো মাপ নিয়ে যে কোনো মাপের আমরা করব ঘরগুলো। তো আমি 2 সেন্টিমিটারের মধ্যে রাখলাম, 0 থেকে 2-এর মধ্যে। তাহলে 0 থেকে 2, তাহলে এটা যদি 0 থেকে 2 হয় তাহলে এ পাশটাও কিন্তু 0 থেকে 2 হবে। আবার এ পাশটাও 0 থেকে 2-এর মধ্যেই থাকবে। আবার এ পাশটা 0 থেকে 2, মানে 4টি বাহু সমান মাপের হতে হবে। ঠিক তার পাশে, এর পাশে ঠিক একই মাপের আরেকটি আমরা এখানে এভাবে ঘর নেব, মানে বর্গাকার ছবি আঁকব। সেটিও হবে 2 সেন্টিমিটার। আবার এর নিচে আরেকটি বর্গাকার ছবি। প্রত্যেকটি বর্গাকার ছবি কিন্তু 2 সেন্টিমিটার করে। তাহলে 1, 2, এবার 3 নাম্বার ছবিটি, অর্থাৎ এর নিচে আরেকটি বর্গাকার ছবি। তাহলে 1, 2, 3 হয়েছে, তার নিচে আরেকটা করব বর্গাকার। তাহলে দেখো 1, 2, 3, তার নিচে আরেকটা করব। প্রত্যেকটি মাপ এখানে 2 সেন্টিমিটার করে হবে। তাহলে এই ছবিটার সাথে মেলাবো 1, 2, 3, 4, আর ঠিক তার ডান দিকে একটি 1, 2, 3, 4 এখানে একটি করব।
দেখো এই ছবি আর এই ছবি কিন্তু একই মাপের করলাম এটার সাথে। এটা হচ্ছে এ নাম্বার। এবার আমরা এই ছবিটি করব। তাহলে 1 2 3 4 পরপর 4টা আমরা করব আর এদিকে দুটো। তো প্রথমে আমি এখানে দুটো করে নিই। একটা আর তার উপরে আরেকটা, একটা তার উপরে আরেকটা। আর প্রত্যেকটি 2 সেন্টিমিটার করে। তারপর এর ডান দিকে আবার দুটো। দুই সেন্টিমিটার আর এক দুই তিন চারটা হয়েছে, তার উপরে আবার দুটো, মানে কি এই বরাবর দুটো করব। দেখো এই বরাবর ডান দিকে এর উপরে আমরা দুটো নেব। এক দুই। তাহলে এটা হচ্ছে বি নাম্বার। আমরা পরে কাটবো এগুলো। এবার সি নাম্বারটা করব। তাহলে এদিকে একটা এদিকে একটা, মাঝখানে মানে এই বরাবর তিনটে। তাহলে এখানে তিনটে করব আমরা। তাহলে 0 থেকে 2 এখানে একটা হলো, 0 থেকে 2 একটা, 2 থেকে 4 একটা, 4 থেকে 6 একটা। তাহলে তিনটে জায়গা একবারে নিয়ে নিয়েছি আমি। আর একবার দেখে নিই। তাহলে এখানে একটা পয়েন্ট করি আর এখানে একটা পয়েন্ট। দুই সেন্টিমিটার। এটা নেওয়ার পর এবার এর ঠিক মাঝ বরাবর 1 2 3টা নেব। আবার এটার সাথে আবার তিনটা উপরে। তাহলে 4 থেকে 6 এর মধ্যে একটা,
এখানে একটা পয়েন্ট করি, আর 4 থেকে 2 এর মধ্যে একটা, তারপর 0 থেকে 2 এর মধ্যে একটা। ঠিক একবারে আমি করতে যাচ্ছি। এখানে একটা করব, এখানে একটা, 2 থেকে 4 একটা, আবার 1 থেকে 2 একটা। এবার এগুলোকে যুক্ত করব। এটা হচ্ছে সি। তারপরে থাকলো কি ডি। তাহলে 1 2 3 4টা বর্গাকার, এদিকে দুটো। তাহলে আমরা প্রথমে কি করব, আচ্ছা প্রথমে 4টা করে নিই, আর না প্রথমে এটা করে নিই। এখানে একটা, এখানে একটা। তাহলে প্রথমে এটা করি, বা উপরেরটা করতে পারি। তো আমি প্রথমে উপরেরটাই করে নিচ্ছি। 0 থেকে তাহলে আমি প্রথমে এটা করলাম। এবার এর ডান দিকে আরেকটা করব। এবার দেখো ডান দিকে 1 2 3 4। তাহলে একবারে আমি স্কেলটা বসিয়ে পরপর 4টা করে নিই। না, প্রথমে ডান দিকে একটাই করি আমি। এবার এই বর্গাকারের এটা করলাম। এবার 1 2 3টা পরপর করব। তাহলে এখান থেকে একটা পাবো, এখানে একটা, দুটো, এখানে একটা, 3টে। 1 2 3। এক দুই তিন। এক দুই তিন চার, 1 1 2 3 4। এবার বাঁ দিকে থাকলো একটা, তাহলে এখানে একটা করে নেব। তাহলে এটা হচ্ছে ডি নাম্বার। এবার কি করব, এটাকে আমরা কেটে নেব কাঁচি দিয়ে। এটা দাগ বরাবর, এই বরাবর, এই বরাবর কেটে দেখাচ্ছি আমি। ঠিক এভাবে কাটব। এটা ছিল এইভাবে, আমি কাঁচি দিয়ে এটিকে কেটে নিলাম। ঠিক একইভাবে এটাকে কাটবো, এটাকে কাটবো, আর এটাকে কাটবো। এরপর আমরা দেখব এই কাগজগুলোর মধ্যে কোনটি এভাবে বক্স আমরা পাচ্ছি, ভাঁজ করব। প্রথমে এ নাম্বারটা দেখে নিই। তাহলে এ নাম্বারটি এরকম ছিল, কাগজটি দেখো এর সাথে হুবহু মিলে গেছে। এবার কাগজটিকে আমরা এই দাগ বরাবর যদি ভাঁজ করি, এই ভাঁজটা এখানে করব, এই ভাঁজটা এই দিকটায় করব, বাকি ভাঁজগুলো করব। করার পর দেখো এটা কিন্তু আমরা বর্গার ছবি পাচ্ছি না, এরকম আসছে। একটা কাগজের ওপর আরেকটা কাগজ, দেখো এখানে একটা কাগজের উপরে আরেকটা কাগজ, তাহলে উপরে ঢাকনাটা কিন্তু এখানে পাচ্ছি না।
তাহলে এ নাম্বার এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, এই ছবিটি হলো না, তাহলে এটা পেলাম না। এবার বি নাম্বারটা দেখব, অর্থাৎ এর সাথে দেখো এটা বি নাম্বার, এই ধার বরাবর আমরা এটাকে ভাঁজ করব। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে দুটো ঘর কিন্তু পরপর পাচ্ছি, আর যখন এভাবে করে দিচ্ছি তাহলে দেখো এইটুকু কিন্তু বাড়তি অংশ থেকে গেল। তো এইটুকু যদি আমরা ভাঁজও করে দিই, এভাবে ভাঁজ যদি করি তাহলে দেখো এখানে এটা এইভাবে যখন ভাঁজ করব এইভাবে, তখন দেখো এর উপরে এটা পড়ে যাচ্ছে, এটা সম্ভব নয়, তাই না? দেখো এটা কি করে সম্ভব, এটা সম্ভব হচ্ছে না, এইটুকু কিন্তু অতিরিক্ত থেকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বি নাম্বার সম্ভব হলো না। এবার দেখব আমরা সি নাম্বার। তাহলে সির যে শেপটি আছে, মানে যেভাবে আছে কাগজটি, আমরা সেভাবে ভাঁজ করব এই ধার বরাবর। তাহলে এটাকে এইভাবে ভাঁজ করব, এটাকে এইভাবে ভাঁজ করব, এটাকে এইভাবে ভাঁজ করব, ভাঁজ করে এটা এখানে ভাঁজ করব, এটা এখানে ভাঁজ করব। এবার দেখি আমরা এটা করতে পারছি কিনা। তাহলে একটা নিচে, একটা সাইডে, একটা উপরে, দেখো এটা পুরোপুরি কিন্তু ঘনক পেয়ে গেলাম। এই যে দেখো এখানে একটা আছে, এখানে একটা তল, এখানে একটা তল, এখানে একটা তল, এখানে, তাহলে কটি তল আছে এখানে? 1 2 3 4 5 6। এটার ক্ষেত্রে কিন্তু সম্ভব হলো, এই যে দেখো পুরোপুরি ঘনক হয়ে গেছে এটা পুরোপুরি, তাহলে সি নাম্বার কিন্তু আমাদের ঘনক হবে। এবার ডিটা দেখি, তাহলে ডি হবে না, ডির কাগজটি এরকম ছিল। এবার এটাকে আমরা ধার বরাবর ভাঁজ করে নিই। তাহলে দেখো একটা কাগজের উপরে আরেকটা কাগজ আসলো, কিন্তু এর ঢাকনাটা নেই, দেখো এর এই তলটা কিন্তু বদ্ধ করতে পারলাম না, তাহলে এটা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা কোনটা সম্ভব দেখলাম, যে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সি। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে সি হচ্ছে এটি, এটি হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। এটা দিয়ে আমরা এই মডেলটি দিয়ে আমরা একটি ঘনক তৈরি করতে পারছি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 2-এ আমরা 2 দাগের প্রশ্নটি করব।